বর্তমান সময়ে যে রোগটি তত্তর করে বেড়ে যাচ্ছে সেটি হলো ব্রেন ইটিং অ্যামিবা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মারণ ব্যাধি অ্যামিবার হানা দিয়েছে বাংলাতেও। এই কাজগুলি করলে বিপদ। কী কী উপসর্গ হতে পারে সতর্ক হয়ে শুনুন। পাকস্থলীতে যাওয়ার কথা থাকলেও সে নাক মুখ দিয়ে সোজা পৌঁছে যায় মাথার মধ্য দিয়ে। দিন কয়েক আগের মধ্যেই কুড়ে কুড়ে খেয়ে মস্তিষ্কের অন্দরে আক্রমণ করে, ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। চলতি বছরে কেরলে ব্রেন ইটিং অ্যামিবার আক্রমণে মৃত্যু হয়েছে একাধিক শিশুসহ ১৯ জনের। করোনার পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মৃতের সংখ্যা ছিল ১৬। আপনি কি জল বা মাটি নিয়ে বেশ কিছু কাজ করেন, পুকুর বা নদীতে নিয়মিত স্নান করেন, তাহলে সতর্ক থাকুন। কারণ জল বা মাটি থেকে নাক দিয়ে সোজা আপনার মাথায় পৌঁছে যেতে পারে ব্রেন ইটিং অ্যামিবা বা ঘিলুখেকো অ্যামিবা। যে এক কোষী অ্যামিবা কুড়ে কুড়ে খেলে মস্তিষ্কের অন্দর ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। কেরলে চলতি বছরে এই রোগে মৃত্যু হয়ে একাধিক শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মারণ ব্যাধি অ্যামিবার হানা দিয়েছে বাংলাতেও। করোনার পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে এই রোগে ১৬ জনের মৃত্যু হয়েছে। কেরলে সংক্রমিত হয়েছে যে রোগ, তার নাম প্রাইমারি অ্যামিবয়েড মেনেঞ্জাইটিস, আর বাংলায় ছড়াচ্ছে এই রোগ। কী কারণে এই রোগ হচ্ছে? বিশেষজ্ঞরা বলেছেন এই রোগের জন্য দায়ী এককোষী প্রাণী নেগালোজিয়া ফ্লোরিয়া অ্যামিবয়। কখনো কখনো অ্যামিবার আরও এক প্রজাতি অ্যাকান্থিমা থেকে এই রোগ ছড়াচ্ছে। বিরল এই রোগে আক্রান্ত হয়ে কি কি উপসর্গ দেখা যায়? জ্বর, সর্দি কাশি, খিঁচুনি কিংবা অসংলগ্ন আচরণ। উপসর্গ সাধারণ ব্যাকটেরিয়াল বা মেনেঞ্জাইটিসের মতো হয় বলে অনেক সময় রোগ ধরা পড়তে বেশ কিছুটা সময় লাগে। পরিসংখ্যান বলছে সারা বিশ্বে গত কয়েক বছর ধরে এই রোগের আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫০০, কিন্তু গত ১.৫ বছরে শুধু কেরলেই আক্রান্ত হয়েছে ১২০ জন, যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা ৬৯। মৃত ১৯-এর মধ্যে যেমন ৩ মাসের শিশু রয়েছে, তেমন ৫২ বছরের প্রৌঢ়। চিকিৎসকরা বলছেন মাটি কিংবা উষ্ণ মিষ্ট জলে এই অ্যামিবা বাস করে। অপরিষ্কার জল, নোংরা পুকুর কিংবা দীর্ঘদিন ধরে সুইমিং পুলের জলে শোধন করা হয়নি, সেই সব জায়গায় এই অ্যামিবা জন্মাতে পারে। সেই জলে স্নান করলে বা সাঁতার কাটলে নাক বা মুখ দিয়ে অ্যামিবা মানুষের শরীরে ঢুকে যায়। কয়েকদিনের মধ্যেই সেই মস্তিষ্কের কোষ খেতে শুরু করে। এইভাবেই ব্রেন ইটিং অ্যামিবা ভারতের বিভিন্ন রাজ্যে তার প্রাদুর্ভাব চলছে। আপনি কি সতর্ক আছেন? অবশ্যই, যদি সতর্ক না থাকেন আজ থেকেই সতর্ক হয়ে যান। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।